হ্যালো বন্ধুগণ, আমার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। দেখো, তোমাদের জন্য একদম একটা নতুন কাজ নিয়ে চলে এলাম। এই প্রথম একটা কাপল সেট করলাম, তাও শাড়ি এবং পাঞ্জাবি সেট। তো তোমাদেরকে পাঞ্জাবির ভিডিও তোমরা আশা করছি অনেকে আগেই দেখে নিয়েছো, আমি আপলোড করেছিলাম ভিডিওটা। তো এরপরে আসলাম শাড়ির ভিডিওতে। তো যেহেতু শাড়িটা অনেকটা বড় হয়, পুরোটা একদম পাই টু পাই ভিডিও করা সম্ভব হয় না। যতটা সম্ভব হয়েছে আমি করেছি, প্রত্যেকটা ডিজাইন আমি দেখিয়েছি। আর হ্যাঁ, যেহেতু পাঞ্জাবি আর শাড়ির কলকা একই রকম রাখতে হতো, কাপল সেট না, তাই মানে অনেকগুলো কলকা একই রকম স্টাইলে দেওয়ার চেষ্টা করেছি। আর মানে কলকা করতে একবার শুরু করলে তো মনে হয় একের পর এক কলকা দিয়েই যায়। তখন এবারে যখন সেটটা বানাতে যাই তখন দেখি অনেকগুলো কলকা হয়ে গেছে, এবং অনেক রকমের যেহেতু পাঞ্জাবিটা আগে বানিয়েছি, তো সেটাতে মিলিয়ে মিলিয়ে কলকাগুলো করতে হয়েছে শাড়িতেও। তো দেখো, এখানেও কিন্তু আমি কালার কম্বিনেশান সেম দিয়েছি। এটা হচ্ছে লাইট পিচ, লেমন ইয়েলো আর হোয়াইট কালারের কম্বিনেশান দিয়ে মেরুন কালারের ওপরে করেছি। দিদি যখন দিয়েছিলেন এটা করতে, বলেছিলেন যে তুমি তোমার মতো কালার কম্বিনেশান করে দিও, দেখতে যেন সুন্দর লাগে তাহলেই হবে। তো দিদি হাতে পেয়ে গেছেন শাড়িটা, ওনার খুব পছন্দ হয়েছে দুটোই কাপল সেটটা। মানে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর দেখে জানিও ডিজাইনটা কেমন লেগেছে। আর তোমরা এই ধরনের কাপল সেট অর্ডার করতে চাইলে কিন্তু আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, অবশ্যই হাতে 2 থেকে আড়াই মাস সময় রেখো যদি শাড়ি অর্ডার করতে চাও, যেহেতু শাড়ি বানাতে একটু টাইম লাগে। তো তোমরা যদি বলো, মানে অনেকেই দেখি আমাকে মেসেজ করো, বলো যে দিদি এই নেক্সট উইকের মধ্যে চাই, এভাবে দেওয়া সম্ভব নয় কখনোই একটা হাতের কাজের ওপরে করা জিনিস। দেখো, আমি পুরো ভিডিওটা রিয়েল টাইম দিতে পারিনি, কেননা অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, সেই কারণে রিয়েল টাইম ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই একদম মানে টাইম ল্যাপস করে দিয়েছি ভিডিওটা। পুরো ডিজাইনটাই আমি এখানে তোমাদেরকে কিছুটা কিছুটা করে দেখাতে পেরেছি। এইটা হচ্ছে আঁচলের কাজ, আমি কিন্তু পুরোটাই যেটা দেখাচ্ছি তোমাদেরকে আঁচলের কাজ দেখাচ্ছি। হোল বডিতে সেভাবে কাজ নেই, 2 দিকের পাড়ে কাজ আছে এবং আঁচলে কাজ আছে, আর ছোট ছোট বুটি আছে কয়েকটা জায়গায়। দিদি আমাকে ভরাট কাজ করে দিতে বলেছিলেন, আমি আমার মনের মতো করে পুরো ভরাট করে কাজ করে দিয়েছি। একদম নতুনত্ব টাইপের কিছু কলকা অ্যাড করেছি এর মধ্যে। আর যেহেতু শাড়ি আঁকার জন্য যেই ফ্রেমটা থাকে, সেই ফ্রেমটা আমার কাছে আপাতত নেই। আর সেই কারণে আমাকে মানে শাড়ি তো আঁকতে এমনিই প্রবলেম হয়, আমাকে ওই থার্মোকল ছিল আমার কাছে, কিছু থার্মোকলের উপর বিছিয়ে শাড়িটা আঁকতে হয়েছে পুরোটা। তো দেখো, এখানে হচ্ছে শাড়ির ফুল লুকসের ভিডিও এবং ছবি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।